আমি আসছি সাভার মজিদপুর থেকে। সাভার মজিদপুর এত দূর থেকে আসছি, যে আপনাদের ভিডিও দেখলাম। মাত্র 750 টাকা কেজি, মাশাআল্লাহ। আমরা যেভাবে চাইছি সেভাবে উনি দিয়েছে আর কি, এবং দামাদামি ওনারা একটা সামনে রান চাইছে, ওটার সাথে মাথা ব্যবসা, তেল আষ্টা তেল কিচ্ছুই দেয় নেই, আলাদা কাইটে শুধু খালি ডাইরেক্ট একবারে মাংস। একটা হাটে গিয়ে তো আমরা সময় নিয়ে কিনি, অনেকে তো কিনে না, সেই জন্য একটু দামটা এই সপ্তাহে বেশিই ছিল। সপ্তাহে মহিষের মাংস আরো বরকত বেশি হয়েছে গত সপ্তাহে, মাশাআল্লাহ। রাত্রে যখন ভিডিও করছি বলছিলাম 9 থেকে 9.5 মণ হবে, 10 মণ হয়েছে ভাই, মাশাআল্লাহ। একটু কমপ্লেইনও ছিল, আমাদেরই এক ভাই বলছে আপনার সাথে একটু কথা বলার জন্য, হয়তোবা উনি না বললে একটু মাইন্ডও করবে। গায়ে হাত দিয়ে বললাম, অনেক টাইমে দেখা যায় আমি ধাক্কা দেই, দিবি না দে। আপনি কি সেনাবাহিনীর লোক? সেনাবাহিনীর লোক। কোন ইউনিটে আছেন? আমি ঢাকায় আর্মি কোয়ার্টারেই আছি। ভাইয়ের কাছ থেকেই শুনি যেহেতু সেনাবাহিনীর লোক, ভাই একদম অনেস্ট বলবেন, কেমন মনে হয়েছে মাংসের কোয়ালিটি? মাংসটা খুব ভালো হয়েছে। যেমন আমি আজকে বাসার জন্য 2.5 কেজি মাংস নিয়েছি। কিছু কিছু দোকান ছিল যারা 780 টাকার কম বিক্রি করতো না, বড় বড় দোকান, আমি নাম ধরে বলতে পারবো, যেরকম ধরেন মেল চলন্দিকা মোড়ের শামীম ভাই, আচ্ছা, বিডিআর শামীম ভাই, বিডিআর শামীম ভাই, হ্যাঁ, ওনার দোকানে 720 টাকা আছে গোস। এরপর মেলবিটার শামীম ভাই আছে একটা, ওইখানে 720 টাকা পাবেন। 6 নম্বর বাজার 720, সব জায়গায় 720 টাকা। যেসব জায়গায় কিন্তু 780 নিচে গোস ছিল না, এখন 2-1টা ডাকাইত আছে 780 টাকা বিক্রি করে। আমি নাম ধরে বলি ভাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড, আমাদের গরিবের বন্ধু উজ্জ্বল গোস্ত বিতানে। জানানোর চেষ্টা করব আজকে শুক্রবারের মহিষের আপডেট এবং কয়টা গরু গেছে এবং বেচা বিক্রির কী কন্ডিশন, সেগুলো কিন্তু একটু সম্পূর্ণ চিত্র তুলে ধরবো আজকের ভিডিওতে। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখতেছি এই পাশে কিন্তু ক্রেতারা আসছে, আমরা একটু প্রথমে ক্রেতা মতামত নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাইজান? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জায়গা থেকে আসছিলেন? আমি আসছি সাভার মজিদপুর থেকে। সাভার মজিদপুর এত দূর থেকে আসছি, যে আপনাদের ভিডিও দেখলাম। এরপরে উজ্জ্বল ভাই ন্যায্য মূল্যে মাংস বিক্রি করতেছে, অন্যান্য জায়গার সাথে তুলনামূলকভাবে উনি কমে বিক্রি করছে। আসলে সরাসরি দেখতে আসলাম, ভিডিও দেখি তো সরাসরি এবার দেখতে আসলাম আর কি। আচ্ছা, কেমন মনে হলো দেখে? আলহামদুলিল্লাহ ভালো। ভিডিওতে মানে যেমন দেখেন বা যেমন শুনতেছেন, দেখে কি এরকম মনে হচ্ছে কিনা? না, দেখে আমার কাছে এমনই মনে হচ্ছে, যা বলছে কথা কাজে ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুন্দর। ভাই কি মহিষের মাংস সংগ্রহ করতে আসছেন না গরু? মহিষের মাংস বিশেষ করে সংগ্রহ করতে আসছি, আর আসছি যেহেতু গরুর মাংস নিয়ে যাবো। দেখলাম যে গরুর মাংস সুন্দর, তারা ভালো ভালো গরু কাটছে, তো গরু নিয়ে যাবো ইনশাআল্লাহ। মহিষ কত করে নিলেন আজকে? 750 টাকা। 750 টাকা। আমরা যদি একটু দেখাই মহিষের মাংসটা আজকে, একটু দেখান। এই যে ভাইকে কিন্তু দিল কয় কেজি ভাই? এখানে 3 কেজি মাংস, কিন্তু একদম সুন্দর। শুধু খালি এই যে এটাই আছে, আর কিছুই না, আর সব মাংস সব গোস। কত করে রাখছেন? মাত্র 750 টাকা কেজি। মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, যেহেতু ভাই দূর থেকে আসছে, আমাদের উজ্জ্বল ভাইও কিন্তু মাশাআল্লাহ সুন্দর। এটা আন্ডার কাটের মাংস। আচ্ছা, আর মনে হয় যে সামনের রানের নাকি ভাই? সামনের রান আর আন্ডার কাট কিন্তু মিলিয়ে দিয়ে দিল আজকে ভাই মাংস। তো যে উজ্জ্বল ভাই দিয়ে দিল আপনাকে, খুশি তো মাংস নিয়ে? আলহামদুলিল্লাহ খুশি, এবং দোয়া করি উজ্জ্বল ভাই যেন মানুষকে এই ন্যায্য মূল্যে মাংস খাওয়াতে পারে এবং আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, অনেকে আবার বলে যে ভাই কম দামে যেহেতু দিচ্ছে, কেমন না কেমন হয়, অনেকে তো আসতে পারে না ভিডিও দেখে। সিস্টেম দেখলাম যে আমি ভাবছিলাম যে গরুর মাংসটা হয়তো মিক্স দিবে তারা, তো বললো যে ভাই চাইলে মিক্সও নিতে পারেন, চাইলে স্টেক কাটা কাটা আছে আপনি পছন্দ করে সেটাও নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, এতে তার কোনো প্রশ্নই থাকে না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে আপনাদের এলাকাতে যেভাবে মাংস বিক্রি করে এখানে এসে দেখছেন এইভাবে সেম, কিন্তু ওখানে কেমন দামে বিক্রি করতেছে? ওখানে অনেকে 750 টাকা বিক্রি করতেছে, 700 টাকা করতেছে, 720 টাকা করতেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে বিক্রি করতেছে। আসলে গরুর কোয়ালিটি তত ভালো না। আমাদের এখানে অনেকে ভালো গরু জবাই করে, তারপরে আমি যেহেতু উজ্জ্বল ভাই ভিডিও দেখেছি, বারবার দেখি সবসময়, তো এই জন্যই আসা আর কি। আচ্ছা, যাক, আমরা যদি একটু ভাই কম্পেয়ার করি, যে যেখানে 750 টাকা বা 80 টাকা বা 800 টাকা অনেক জায়গায় বিক্রি করে, তার সাথে এটার কম্পেয়ার যদি করি, কি পার্থক্য দেখলেন আপনি? আসলে 750 টাকা যারা বিক্রি করে তাদের তো গরু আমরা দেখতে পারি না, সবসময় তো আমাদের দেখা সম্ভব হয় না।
তো এখানে যেহেতু তারা লাইভ আপডেট দেখায়, আপনারা সবসময় থাকেন, তারা চাইলেও কিন্তু আর 2 নাম্বারই করতে পারবে না। হ্যাঁ, যেহেতু আপনারা সবসময় লাইভ দেখান, এই যে আপনারা থাকেনি এখানে, ভুল করলেই তো আপনারা ধরবেন যে ভাই এই আপনি দেখালেন কি বা জনগণকে দিচ্ছেন কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ মনে করি যে ওদের চাইতে অনেক ভালো, অনেক ভালো। তারা ভালো গরু কাটছেন। অন্তত পক্ষে কষাইরা যে ধরনের গরু সাধারণত কাটেন, উজ্জ্বল ভাই সম্ভবত সেই ধরনের গরু কাটেন না। বিশেষ করে একদম হাটে গেলে দেখা যায় সবচেয়ে নিম্নমানের গরুটা অনেক কষাই কিনে নিয়ে আসে, তার চাইতে ওনারা অনেক ভালো ভালো গরু কিনে নিয়ে আসে। তো এবং রিসেন্ট কিন্তু ভাই দেখাচ্ছে লাস্ট 1 মাস যাবত যে একদম দেশি গরুও কিন্তু কাটতেছে, লাল লাল কুরবানি ক্যাটাগরির যে গরু। হ্যাঁ, এগুলো দেখে আসলে আমার আশা মূলত। আর দীর্ঘদিন ইচ্ছা ছিল যে আসবো, উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা করবো, মাংস নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য লোক হিসাবে কেমন মনে হইলো? আলহামদুলিল্লাহ আসছি, পরে তুমি মাংস ভালো নিজে বেছে দিলেন, এটা খুব ভালো লাগছে যে উনি এখান থেকে উঠাই সেখানে বললেন বা সাভারতে আসছে ভালো মাংস দাও, তো নিজে দেখায় দিলেন। এটা তো একটা ভালো জিনিস যে এই যে দূরের থেকে আসলে যে সম্মানটা, এটা হয়তো আমাকে আরেকবার আনার জন্য এক্সপায়ার করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর বক্তব্য কিন্তু ভাইয়ের। বন্ধুরা ধন্যবাদ। আমরা একটু এই যে পিছনের ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনিও কি সাভার থেকে আসছেন? জি ভাই, কেমন মনে হচ্ছে দেখে পরিবেশ? দেখে খুব ভালো লাগতেছে। সব ভিডিও তো অবশ্যই দেখেন হয়তোবা, ভিডিও দেখি। ভিডিওর সাথে কথা এবং কাজে কি মিল পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে না? যাক মাশাআল্লাহ। দেখেন বন্ধুরা, মাথাটা একটু দেখাই। এই যে দেখেন মুর্রা জাতের মহিষ কিন্তু ছিল আজকে, এটা কিন্তু আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেকগুলো মাংস সংগ্রহ করলেন দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই উজ্জ্বল ভাইয়ের এখানে আমরা প্রায় আসি এবং এখান থেকে ভালো মাংসটাই এখানে পাই আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা কোন জায়গা থেকে আসা হয়েছিল? আমরা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাম হিসাবে এবং মান হিসাবে কেমন মনে হয়? অনেক জায়গায় তো 700-র উপরে মাংস বিক্রি করে, এখানে তো 600-650-র নিচে। সেদিক থেকে অনেক সাশ্রয় মাংসের দাম। এর আগে আমরা 550 টাকা করে নিয়েছি। 550? হ্যাঁ 550 টাকা, বাট এখন একটু বাড়ছে দাম, যার জন্য আদার জায়গার তুলনায় যথেষ্ট সাশ্রয়। মাশাআল্লাহ, মান তো ঠিকভাবে দিতে পারতেছে তো, মানে হাড়ের পরিমাণ বা চর্বির পরিমাণ অনেকে বলে যে একটু বেশি দিয়ে দেয় কম দামে, এরকম পাচ্ছেন না? যেহেতু ওটা আমরা বুঝতে পারি যেহেতু দাম একটু কম, সেহেতু ওই শ্বাসটা চলে আসে কিছুটা আর কি, এছাড়া আর এটা আবার ওনারা বলেও দেয় যে আমরা কিন্তু ভাই সবকিছুই মিক্সড করে দেই, যেহেতু ওনারা কম দামে বিক্রি করে। ওনারা কিন্তু এটা আমাদের ভিডিও তো বলে সবার কাছেই। হ্যাঁ, মানে পুরো একটা রানি নিচ্ছেন আজকে? জি জি জি, পুরো একটা রান নিয়েছে আর কি। তো যেভাবে চাইছেন মোটামুটি ভাই, আমরা যেভাবে চাইছি সেভাবে উনি দিয়েছে আর কি। এবং দামাদামি ওনারা একটা সামনে রান চাইছে, ওটার সাথে মাথা ব্যবসা, তেল আষ্টা তেল কিচ্ছুই দেয় নেই, আলাদা কাইটে দিচ্ছে। শুধু খালি ডাইরেক্ট একবারে মাংস। আমার একটা সামনে রান দিতে পারবে, আমি বলছি নিয়ে নেন। মাশাআল্লাহ। কত করে দিছে? 630 টাকা। 630, মানে দাম কিন্তু বন্ধুরা ওইটাই কিন্তু আছে এরকমই। তো যাক, ধন্যবাদ। জি, দোকানদার ভাইকেও ধন্যবাদ। জি, উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবেন, যেহেতু ভালো কাজ করতেছে। জি, এই যে এই পাশটাতে কিন্তু চলতেছে গরুর মাংসের বেচা বিক্রি। বন্ধুরা দেখেন 630 টাকায় কিন্তু আছে এখন পর্যন্ত। আমরা একটু জানানোর চেষ্টা করি। এই যে এই পাশে কিন্তু মিক্সড মাংস আছে, বন্ধুরা একটু দেখাই। এবং এই পাশে কিন্তু ঝুলানো মাংস আছে, আপনারা দেখেন। যারা যেভাবে চান সেভাবে কিন্তু আপনারা নিতে পারবেন। আমরা যদি একটু মাংসের ক্যাটাগরি আপনাদের দেখাই, এই যে দেখেন বন্ধুরা, একদম সলিড মাংস কিন্তু 630 টাকায়। আমরা একটু জানানোর চেষ্টা করব উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আজকে মহিষের আপডেট এবং কয়টা গরু হয়েছে সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব আজকে। এই পাশে কিন্তু আপুর আছে, কথা বলবো একটু। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছিলেন? এখানে লালমাটিয়া। সবসময় নেওয়া হয়? হ্যাঁ, সব সময় নেই। কেমন মনে হয় মাংসের কোয়ালিটি? খুব ভালো মাংস দেয়, আমরা যেভাবে বলি ওইভাবেই দেয়। হাট চর্বি পরিমাণ তো ঠিকঠাক ভাবেই দিচ্ছে ভাই? হ্যাঁ, সব ঠিক মতোই আছে, দামও কম রাখে। কত করে রাখে? এই 630 টাকা করে রাখে। মাশাআল্লাহ। বন্ধুরা এই যে পাশে কিন্তু ভাইরাও কিন্তু মাংস চুজ করে নিচ্ছে, অনেকে কিন্তু পছন্দ করে কিন্তু নিচ্ছে এই পাশটাতে। আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। মহিষের ব্যাপারেই প্রথমে একটু কথা বলি। আসছিলাম গেল মঙ্গলবারে আপনার দোকানে, মহিষ দেখতে পাই নাই। অনেকেরই একটু ধারণা ছিল যে আপনারা মঙ্গলবার না রবিবার রাত্রেই মনে করেন আপডেট পেয়ে যাবেন, যদি আমার পেজটা ফলো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে মনে করেন বিতান, তাইলে আপনাদের আইসা ঘুরে যাইতে হবে না। আচ্ছা, আমি মহিষ কেনার সাথে সাথে পেজে ঝাড়ে দিই,
যেরকম ওই দিনকে কিনতে পারি নাই, আমি ছাড়ছি, সাথে সাথে ছেড়েছি যে আমি মহিষ কিনতে পারি নাই, আবার বুধবারে কিনবো। তবে মহিষটা বুধবারে কিনছি, বুধবারে রাত্রে আসছে। মানে রবিবারে ভাই না কেনার পিছনে কারণটা কি? দাম কি একটু বাজারে পাটি ছিল বেশি, মাল ছিল কম। আর ভাই একটা হাটে গিয়ে তো আমরা সময় নিয়ে কিনি, অনেকে তো কিনে না, সেজন্য একটু দামটা এই সপ্তাহে বেশিই ছিল। আচ্ছা, এই সপ্তাহে দেখলাম যে মহিষের মাংস আরো কমাই দিলেন 750 টাকা। এই সপ্তাহে মহিষের মাংস আরো বরকত বেশি হয়েছে গত সপ্তাহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো বরকত কিন্তু হয়েছে। আপনার মহিষ এটা যখন মঙ্গলবার বুধবার রাত্রে যখন ভিডিও করছি, বলছিলাম 9 থেকে 9.5 মণ হবে, 10 মণ হয়েছে ভাই। মাশাআল্লাহ, তাহলে তো ভাই মানে বাম্পার আজকে। 780 টাকারটা 750 টাকা লাগাই দিলাম, কম হয়েছে, আমি কম দামে বিক্রি করবো, পয়সা আমি বিক্রি করতেছি। আপনি কি দুইটা মহিষী ভাই চলবে? পুরাই অর্ডার গেছে, অর্ডারে চলে গেছে একটা, পুরা অর্ডার গেছে, আরেকটা বড়টা দোকানে রাখছি। আচ্ছা, তার মানে এটা 10 মণ অলরেডি পেয়ে গেছেন মাংস। আচ্ছা, এটা কি মাথা সহ নাকি মাথা? না 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 না, আমাদের 4 টুকরায়, 4 টুকরাতেই 10 মণ। মাশাআল্লাহ, মানে মাথা কলিজা সহ না কিন্তু বন্ধুরা, 4 টুকরা। আচ্ছা, গরু কয়টা হইলো ভাই আজকে? গরু 8টা হয়েছে, আরো 3-4টা হবে, আরো 3-4টা টার্গেট আছে। 3-4টা আরো টার্গেট আছে। শুক্রবারে তো 15টার উপরে যায় আপনাদের? 14টা 13টা যায় এরকম। মাসের প্রথম দিনও, এই মাসের প্রথম তো, এখনো তো বেতন টেতন সবার হয় নাই, তাও 13-14টা যাবে আজকে। একটু ভাই আমরা আপনার সুনাম করি সব সময়, একটু কমপ্লেইনও ছিল আমাদেরই এক ভাই বলছে আপনার সাথে একটু কথা বলার জন্য, হয়তোবা উনি না বললে একটু মাইন্ডও করবে। আমি এবার বলছি আপনার সাথে কথা বলার জন্য, হয়তোবা 21 তারিখে উনি 5 কেজি মাংস নিয়ে গেছে, একটু চর্বি হাড়ের পরিমাণটা বেশি পাইছিল। আমার আরো অনেক ভিডিওতে বলা আছে, যদি আপনাদের কোনো কিছুতে সমস্যা থাকে, যত দূরেই থাকেন, আমরা রিক্সা ভাড়া দিয়ে দিব, আসবেন, চেঞ্জ করে দিব। কিন্তু আমরাও বলি বন্ধুরা, কমেন্টে কিন্তু উত্তর আমরা দিই। এখানে অনেক ভিড় থাকে, অনেক ঝামেলা থাকে, দেখা যায় আমরা সব বিক্রি করতে চাই, আমি কিন্তু বলেই দিই ভাই আমি সব বিক্রি করি, আপনার বেশি মার্তার বাইরে হয়ে গেলে নিয়ে আসলে আমি চেঞ্জ করে দিব, সমস্যা নাই, দরকার হলে একদিন পরে আনলে আমি চেঞ্জ করে দিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ বন্ধুরা, আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই দিচ্ছি, অনেকে কিন্তু উজ্জ্বল ভাইয়ের মুখেই শুনতে চাইছেন, যার কারণে কিন্তু উজ্জ্বল ভাইও কিন্তু বলে দিল। ওরা বলছি ভাই হইতেই পারে, এটা আমরা কাঁচা জিনিস বিক্রি করি, আর আমাদের দোকানে ধরেন আমি না থাকলে স্টাফ তো সব বিক্রি করতে চাবেই, সেজন্যই ভাই আমি তো আগেও বলছি, এখনও বলি, আমি গরুর গোশের সাথে মাথা, কলিজা, পট, মাথা, কলিজা, পাও, ফ্যাপসা, চর্বি সব বিক্রি করি, সব বিক্রি করে। আমার দ্বারা কোনো বাছাবাছি নাই ভাই, আমি সোজা কথা, আমি কম দামে বিক্রি করি, সব বিক্রি করি, আমার দ্বারা আসবেন, দেখবেন, তারপর নেবেন, আগে নেওয়ার দরকার নাই। মাশাআল্লাহ, সুন্দর কথা। কিন্তু যদি আপনি নিয়ে ঠইকে যান, সমস্যা নাই, নিয়ে আসবেন, চেঞ্জ করে দিব, না এলে পুরো রিটার্ন করে দিব, সমস্যা নাই। মাশাআল্লাহ, ব্যাপারীরা মনে করেন মিডিয়া দেখলে বা সাথে কোনো লোক টোক দেখলে তাদের ডিমান্ড বেড়ে যায়। না, এটা সত্য কথা, এটা বাস্তব কথা, এটা আমরাও দেখি, গাবতলী হাট বা বিভিন্ন হাটে গেলেও দেখি যে ক্যামেরার সামনে তারা দামও একটু বলে কিন্তু বেশি, আবার ক্রেতারা গেলে দেখা যায় যে 5,000 টাকা কমেও বিক্রি করে দিতেছে, এটা কিন্তু বাস্তব কথা। তো যাই হোক, উজ্জ্বল ভাই কিন্তু আজকে মোটামুটি ক্লিয়ার করে দিল যে আমরাও কিন্তু পারবো, কিন্তু যেতে হবে আমাদের, এবং দূর থেকে ভিডিও করতে হবে, এবং উজ্জ্বল ভাই দরদাম করবে, সেগুলো কিন্তু আমরা দেখাইতে পারবো না, কেনার পরে হয়তোবা আমরা দেখাইতে পারবো যে উজ্জ্বল ভাই মহিষটা বা গরুটা কিনে ফেলেছে। তো যাই হোক ভাই, মোটামুটি আজকে তো এই ছিল আপডেট। কেনার টাইমে ভাই অনেক কথা হয়, অনেক ধরনের কথা হয়, সময়ও তো নেন আপনার, সময় অনেক ধরনের কথা হয়, অনেক বাজে কথা হয়, বুঝতে পারছেন? যেরকম একটা মানুষ নরম করতে হলে কত ধরনের কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলতে হবে, বুঝতে পারছেন? আর যদি মনে করেন যে না, তাহলে তো আইসা টাকাই বেশি দিয়ে দিব, তাই ভিডিও তো সব ভিডিও করলে হবে না। না, আমি যদি তার সাথে এই ঢালা দেখো, এই দিবি না কে, দিবি না, পরে দেখো এই উজ্জ্বল ভাই বেদব মুরব্বীরা ধাক্কা দিতেছে, সেটাই অনেক সময় একটু সিচুয়েশন এরকম হয়ে যায়, করতে হয় ভাই, ব্যবসার ক্ষেত্রে তো বলতেই হবে, নাহলে তো হালকা করুন যাবে না, আমারও তো ওরতে কমাই কিনতে হবে, যেহেতু আপনি কমে বিক্রি করেন, আপনার তো আরো বেশি জোর দিতে হবে এই পাশটাতে। সেই জন্য ভাই আপনার গায়ে হাত দিয়ে বললাম, অনেক টাইমে দেখা যায় আমি ধাক্কা দেই, দিবি না কে দে, সেটা এরকম হয়, কিন্তু দেখা যায় আমার অনেক বড়, দিবি না কে দে, আমরা ধাক্কা ধুক্কা দিয়ে কথা বলতে হয়, সেটাই। না, আমরাও কিন্তু দেখছি যে উজ্জ্বল ভাই গেলে কিন্তু একটু ইয়েতেই থাকে, কিন্তু যে 2-এর নিচে নাইমা কথা দাম চা 2-এর নিচে নাইমা, তারপর আমি দাম কমু। আমি সেদিন দেখলাম একটা মহিষে, যেটা কিনতে পারেন নাই আপনি, যে মহিষগুলা দেখলাম দাম চাইলো 3 লাখের উপরে, আপনি বলতেছেন ধমক দেয় 2 লাখের নিচে দাম চা, তারপরে দাম বলবো, এভাবে কিন্তু এগুলো বলতে হয়, অনেক সময় এগুলো একটু ব্যাপার থাকে। তো যাই হোক, এগুলো পিছে পিছে ভিডিও দেখলে তাদের সামনে তো এই ব্যাপারটা করুন যায় না, করা যায় না, আর এরকম না করলে ওরাও নরম হয় না, ওদের তো নরম করতে হয়।
না অনেকেই আবার একটু বলে যে ভাই যেহেতু আপনি সবকিছুই দেখাচ্ছেন, গরু আমরা কাটাও দেখতেছি হাটে আপনার দোকানে এসে আপনি নিয়ে আসতেছেন সেটাও দেখবেন। দেখবেন আমার যে পেজ আছে সেই পেজও আমি ভিডিও করি না, না 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 সেটা তো কিন্তু পাই না, খালি আপডেট পাই আমরা। খালি আপডেটটা দিই, কারণ ভাই ওই যে একটা কথাই, ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু আছে, হ্যাঁ হ্যাঁ ফাঁকরা ইয়া করতে হয়, সব দেখাইলে তো আর লাভ হবে না। সেটাই। যাই হোক, মাথাটা আজকে কেমন হয়েছে ভাই? মহিষের মাথাটা 30-35 কেজি হবে। 30-35 কেজি বন্ধুরা দেখেন, এটা তো একদম সবার শেষে মনে হয়। এটা কিছুক্ষণ পরে কেটে ফেলবো। কেটে ফেলবেন? কত করে ছাড়বেন আজকে? আজকে 500 টাকা কেজি খাবে। 500 টাকা কেজি খাওয়াবেন। যাক মাশাআল্লাহ, আজকে কি একটু কম দেওয়া যায় না ভাই? যেহেতু ইয়া হয়েছে আমাদের দিকে তাকাইয়া। এই যে মহিষের কুচি তো কম, হ্যাঁ মহিষের কুচি তো 30 টাকা কমে দিলাম। আচ্ছা আচ্ছা, মহিষী ছাড় দিয়ে দিচ্ছেন আজকে 750-তে কিন্তু। বেচা ভাই, মাথা পাও এটি বেচা হয়ে গেছে। আচ্ছা, পাও 6000 টাকা দেখ বড় ভাই নিচে। আচ্ছা, বড লয়ে গেছে একজন, আসলো বর্তমানে নিউ মার্কেট থেকে, অর্ধেক নিয়ে গেছে আর অর্ধেক নিয়ে যাবে আরেকজন। বটটা কত টাকায় বিক্রি হয়? 100 টাকা কেজি। 400 টাকা কেজিতে বিক্রি হয়। কলিজাও শেষ। কলিজা কত করে বিক্রি করছেন? 750 টাকা। 750 টাকায় কিন্তু, মানে উজ্জ্বল ভাই দোকানে মাংসের ওজন এবং কলিজা যেই দামে বিক্রি হয় একই রেট কিন্তু থাকে, কম বেশ কিন্তু থাকে না। তো যাই হোক, আজ কিন্তু দেখাচ্ছিলাম উজ্জ্বল ভাইয়ের দোকানের, এই যে অনেকে তো বলে যে আমরা খারাপ দেই বা ভাই দেই, আবিজাবি দেই। সুন্দর আছে। কোয়ালিটি দেখছেন? মহিষের না এটা ভাই? হুম। সুন্দর, বন্ধুরা দেখেন এরকম আজকে কালারটাও কিন্তু সুন্দর বের হয়েছে। আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলবো। এই যে পাশে কিন্তু আছে এক ভাই। সালাম আলাইকুম ভাই। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আচ্ছা, আপনি কি সেনাবাহিনীর লোক? সেনাবাহিনীর লোক। কোন ইউনিটে আছেন? আমি ঢাকা আর্মি কোয়ার্টারেই আছি। আমি ওখানে শুনছি যে এই জায়গায় গরুর 630 টাকা, আমাদের যেমন কচু খেতে 750 টাকা। তা আমি চিন্তা করলাম যে আমি গত 21 নভেম্বরের একটা বড়খানারও আমি এখান থেকে মাংস নিয়েছি। আচ্ছা আচ্ছা, 21 নভেম্বর আপনাদের একটা বড় খানা হয়, উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করা উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে। মাশাআল্লাহ। 700 কেজি দিচ্ছি এক জায়গায় দিচ্ছিল 1800 কেজি, এক জায়গায় 400 কেজি। মাশাআল্লাহ, মানে ক্যান্টনমেন্টের ভিতরে বড় বড় গরুটি দিয়ে লাল লাল গরুটি ক্যান্টনমেন্টে। হ্যাঁ, ওই যে বলছিলেন যে অর্ডার ছিল ক্যান্টনমেন্ট। এবারে এই যে ডিসেম্বরে একটা তাদের অনুষ্ঠান আছে, 16 ডিসেম্বর প্রোগ্রাম থাকে। একটু ভাইয়ের কাছ থেকেই শুনি, যেহেতু সেনাবাহিনীর লোক ভাই, একদম অনেস্ট বলবেন, কেমন মনে হয়েছে মাংসের কোয়ালিটি? মাংসটা খুব ভালো হয়েছে। যেমন আমি আজকে বাসার জন্য 2.5 কেজি মাংস নিয়েছি। আজকে এখান থেকে এইমাত্র নিলাম। আপনার মাংসটা খুব ভালো হয়েছে। যাক মাশাআল্লাহ। ভাইয়ের কি গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা। খুলনাতে কেমন দামে মাংস বিক্রি হয়? খুলনা তো 700 টাকা 750 টাকা এরকম। এখানে তো অনেকেই বলে যে কম দামে যেহেতু খাওয়াচ্ছে, নিশ্চয়ই হয়তো বা হাড়ের পরিমাণ বেশি দিবে, হয়তো বা চর্বির পরিমাণ বেশি দিবে। মাত্র একটা হার্ট হচ্ছে, একটা হাড্ডি দিচ্ছে, ওটা মনে হয় 200 গ্রাম হতে পারে। 2.5 কেজি মাংসের ভিতরে 200 গ্রাম হাড্ডি পাইছি। তো এটা সব জায়গাতেই মোটামুটি দেয়, কিন্তু মানে যারা একটু বেশি দামে বিক্রি করে। হাড় তো মাংসের একটা অংশ, এটা তো অবশ্যই আমরা আপনার সিনার যদি আপনি একটা পিস নেন, সেখানে কিন্তু আপনি হাড়টা কিন্তু আলাদা করতে পারবেন না, আর আলাদা করলেও কিন্তু আলাদা করার তো সেটার খাওয়ারও প্রশ্ন আসে না। এটা হাড় থাকবে, মাংস হাড় কিনলে তো হাড় থাকবেই। ধন্যবাদ ভাইকে। হ্যাঁ, আমরা এই যে পাশে কিন্তু অনেক ছোট ভাইরাও আসছে। কি অবস্থা ভাইয়া? ভালো। মাংস খাওয়া হয়েছে উজ্জ্বল গোস্ত বিতানে? নিতে আইছি। কয় কেজি? 1500 টাকা নিব। 1500 টাকার মাংস কেমন মনে হয়? ভালোই। ভালো। যাক বন্ধুরা, আমরা একটু চলে যাই শাহজালাল গোস্ত বিতানে। অনেকে একটু এই ভাইয়ের আপডেটটাও কিন্তু একটু জানতে চান। যে কাকা কিন্তু আছে এই পাশে। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন? আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন চলতেছে কাকা? আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। কয়টা হইলো আজকে? 4টা করছি এই পর্যন্ত। বলেন কি, মাশাআল্লাহ। বন্ধুরা দেখেন, অলরেডি কিন্তু 4টা শেষ হয়ে গেছে এই দোকানে। কত করে রেট যাচ্ছে আজকে? 630। 630-এ কিন্তু আছে। এই যে একটু আমরা যদি মাংসের পিসগুলো যদি একটু দেখাই, এই যে দেখেন বন্ধুরা, একটু বলেন যে সবাই দেখানোর জন্য সামনে থেকে আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করলাম। আজকে কি সার ছিল কাকা? সব সার। সব সার। এই যে দেখেন, এটা কিসের পিস? গর্দানের পিস কিন্তু বন্ধুরা দেখেন, মাশাআল্লাহ সুন্দর কিন্তু, হ্যাঁ ভালো। 630 টাকায় কিন্তু এরকম আজকে সব সার ছিল। সব সার। মানে লাভ হবে তো ইনশাআল্লাহ, লাভ তো হবেই। মাশাআল্লাহ। দেখেন, এতদিন কিন্তু ভাইরা বলছে যে দামুর গরু অথবা ক্রস গরু খাওয়াচ্ছে, আজকে কিন্তু একদম ষাঁড় গরুই কিন্তু মোটামুটি উজ্জ্বল ভাইয়ের এই পাশে কিন্তু আমাদের শাহজালাল গোস্ত বিতানে কিন্তু ষাঁড় গরুও কিন্তু দিচ্ছে আজকে। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালোই হবে আমাদের জন্য।
কয়টা সার কি আজকে সবগুলোই যাবে, আরো কয়টা যাওয়ার চিন্তা ভাবনা আছে? ইনশাল্লাহ আরো তো 2-3টা যাওয়ার চিন্তা ভাবনা আছে। সবই কি সার? সব সার, সব সার। বন্ধুরা দেখ কলিজা কত করে বিক্রি করতেছেন কাকা? 700 টাকা কেজি। কলিজাটা আবার বেশি কেন? কলিজা আডিস চর্বি নাই, সলিড। উজ্জ্বল ভাই তো 630ই বিক্রি করে। 630 গোছের লাগে নিলে আমিও 630 বিক্রি করি। 600 গোছের সাথে দিলে। পায়া 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 আলি 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা পায়া হিসাবে দাম, মানে সাইজ হিসাবে। সাইজ হিসাবে বড় ছোট আছে তো এই জন্য। মাশাআল্লাহ দেখাচ্ছিলাম, কিন্তু এটা কিন্তু উজ্জ্বল ভাইয়ের ঠিক উল্টা পাশেই। আপনারা অনেকেই চান এই দোকানের আপডেট দেওয়ার জন্য। বড় বড় দোকানে 720 টাকা চলে যাবে। পছন্দ এই যে হয়ে গেল কিন্তু ভাইয়েরও। মহিষের মাংস নিলেন ভাই না? মহিষের মাংস নিছি আপনার 5 কেজি, গরু নিছি 3 কেজি। মাশাআল্লাহ। আমরা একটু উজ্জ্বল ভাইয়ের কাছে যাব শেষমেশ। ভাই অনেক জায়গায় তো দেখতেছি কমে চলে আসছে, মানে বিষয়টা কিভাবে দেখতেছেন? আমাদের দেখা দেখি তো অনেকে 600 টাকা 620 টাকা বেচতেছে, কিন্তু কিছু কিছু দোকান ছিল যারা 780 টাকার কম বিক্রি করতো না। বড় বড় দোকান, আমি নাম ধরে বলতে পারবো, একেবারে পুরো নাম ধরে বলতে পারবো। যেরকম ধরেন মেল চলন্দিকা মোড়ের শামীম ভাই, আচ্ছা বিডিআর শামীম ভাই, বিডিআর শামীম ভাই, হ্যাঁ ওনার দোকানে 720 টাকা আছে গোস। এরপর মেলবিটা শামীম ভাই আছে একটা, ওইখানে 720 টাকা পাবেন। 6 নম্বর বাজার 720। আচ্ছা সব জায়গায় 720 টাকা, যেসব জায়গায় কিন্তু 780 নিচে গোস ছিল না। আচ্ছা, কথা বুঝতে পারছেন? এই আমাদের কারণে তারা কমাইছে, কিন্তু আরো কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা এখনো 780 টাকা ধরে রাখছে। 720 টাকা বেচতে পারে, কিন্তু আমি তো তাদের থেকে সবসময় বলছি 150 টাকা কম বেচবো। হ্যাঁ এটা সবসময় বলেন। এটা যদি সবসময় বেচবো আমি, কিন্তু 720 টাকা তাদের যদি মাংসের দাম আরো ফল করে তারপরও আপনারা তাদের থেকে 150 টাকা কম বেচবো। তারা যদি 700 বিক্রি করে আপনার তখনও আরো কমাই দিবেন? হ্যাঁ আরো কমাই দেবো, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে এখনো 780 টাকা রাখছে। আর এই যে বড় বড়, এরা তো বড় বড় মহাজন, তারা 780 টাকা কম ব্যস্ত না কিন্তু। হ্যাঁ ওনারা অনেক বড় মহাজন এবং সবাই চিনে মোটামুটি, কিন্তু এখন তারা 720 টাকা লাগাইছে, আমাদের দেখা দেখি তো লাগাইছে। পর্দা না হলে কি ব্যস্ত? না না তা তো 60 টাকা ভাই, মুখের কথা না। আমারটা বাদ দেন, আমারটা নাহলে আমি সব মিলাই বেচি, তারা তো আর মিলাই বেচে না। এখন 2-1টা ডাকাইত আছে 780 টাকা বিক্রি করে। আমি নাম ধরে বলি ভাই, শামীম ভাই তো আর মনে করেন আগে ব্যস্ত 780 টাকা, চলন দিকের শামীম এখন 720 টাকা। 7 নম্বরের শামীম ভাই এখনো 720 টাকা, তারা 780 টাকা বিক্রি করতো। তারা তো আর সব মিক্স করে না আমাদের মতো, তাদের ডাইরেক্ট সলিড আলাদা আলাদা বিক্রি করে। আমরা তো সব মিক্স করে বেচি, সেই জন্য কম দামে বেচি। কিন্তু এরকমই যারা আছে 2-1 জন আছে এখনো 780 টাকা। তাদের উদ্দেশ্যে ভাই কি বলতে চান? তারা কেন, মানে এটা কি পারতেছে না, না কি কারণটা? কি তাদের উদ্দেশ্যে বলি, তারা আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে এই বড় বড় মহাজনের লাইনে আসেন, মানুষ ভালোবাসবে। আচ্ছা খালি এই কিছু কিছু কাস্টমারের কারণে ভালোবাসলে হবে না, গরিব মানুষের ভালোবাসা পাইতে হবে। অনেকেই তো আবার বলে যে ভাই ঢাকাতেই তো শুধু খালি মাংসের ব্যবসা না, অনেক চট্টগ্রামেও মাংসের। ভাই চট্টগ্রামের সাথে মিলাই পারবেন না, চট্টগ্রাম গোছের কোয়ালিটি অন্যরকম। ওখানে কিন্তু ভাই 920 টাকা বা 50 আড্ডি টাকা ছাড়া ভাই, আমাদের অনেকেই বলে যে ভাই আপনার একটু আসেন চট্টগ্রামে, আমাদের একটু গোছের কোয়ালিটি অন্যরকম। চট্টগ্রামে বড় বড় গরু লাগে, আর রান ঝুলাই রাখে সলিড গরু বেছে, আড্ডি ছাড়া। সিনার গোছ আলাদা, বিভিন্ন রেট আলাদা আছে, ওদিকে সিস্টেমটা আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা আমি অবশ্য জানতাম না এই ব্যাপারটা, উজ্জ্বল ভাই আজকে ক্লিয়ার করলো। একটু একটু যাবেন আজকে ভাই, দেখবেন শামীম ভাইয়ের দোকানে, এইসব দোকানে যাবেন ভাই, আমি বললাম আপনাকে, দেখবেন অরিজিনাল সার গরু, অরিজিনাল সার রেটটাকে 620 টাকা 720 টাকা আছে কিনা দেখবেন। আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, যেহেতু উজ্জ্বল ভাই বললো এবং চ্যালেঞ্জও ছুড়ে দিল যে ভাই আপনি যে একটু যাচাই করবেন, আমরা কিন্তু একটু এখনই যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু। তো যাই হোক ভাই আজকে বিদায় নেই, ভালো থাকেন। সামনে তো আসতেছে ঈদ এবং রোজা, তখন তো অবশ্যই ধামাকা থাকবে। হ্যাঁ অবশ্যই ধামাকা থাকবে। আমাদের নয়ন ভাই তো ভুট্টি খাওয়াচ্ছে, আপনার কি এরকম প্ল্যান আছে কিনা? ও ভাই আমি তো কম দামের জিনিস বেশি, আমি বেশি দামে বেচতেই পারবো না ভাই, আমার বেশি দামের বেচার কোনো নেশাই নাই। এখন 1000 টাকা কেজি গোসমি আমি কিনা খাইতে পারবো না। আজকে কিন্তু একদম সহজভাবে একদম বইলা দিল আমাদের উজ্জ্বল ভাই যে বিক্রি করতে পারবো না ভুট্টি গরুর মাংস। তবে ভাই শখের বশত তো ভাই 1000 টাকা কেজি আমি তো কিনা খাইতে পারবো না, আমি বেশ এটা ঠিক, এটা ঠিক। এখন ভুট্টি গরু ওইসব যেসব গরু আছে একটু তেল হয়, এখন 1000 টাকা কেজি বাস ভাই, পুরান টাকা চলে ভাই, শৌখিন মানুষ আছে। হ্যাঁ অনেক শৌখিন, এখানে এত শৌখিন মানুষ নাই। উটের চিন্তা ভাবনাও কিন্তু মোটামুটি বাদ, এখন সামনে তো কমানোর চিন্তা ভাবনাটা আছে ভাই। হ্যাঁ 4000 টাকা বেচতে পারলে আনবো, এর উপরে বেচতে পারলে আনবো না। মানে এখনো কিন্তু তাইলে আছে মোটামুটি লাইনে লাইনে আছে ভাই। এটা কারণটা ভাই 4000 টাকা হলো ধরেন এমনি অ্যাভেলেবেল ফ্রিজেরটা 3300,
3000 টাকা পাওয়া যায়, সেজন্যই ওটা 4000 টাকার কথা বলছি। যে লাইভ ভাই একটু নাম্বারটা দিয়ে দেন, একটু ঠিকানাটা বলে দেন। আমার ঠিকানা হলো মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড। মিরপুর 11 লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড। আর মোবাইল নাম্বারটা হলো 0172 0066 080। 080, এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের নাম্বার।